আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ভাষা ও ভাষার মৌলিক অংশগুলো নিয়ে। তো ১ম এই অবশ্যই আসবে ভাষা। ভাষা কাকে বলে? আমি যদি জিজ্ঞেস করি ভাষা কাকে বলে? আপনারা হয়তো এই সংজ্ঞাটি সবাই শুনেছেন যে মনের ভাব প্রকাশের জন্য মানুষ বাকযন্ত্রের সাহায্যে যেসব ধ্বনি উচ্চারণ করে তাকে ভাষা বলে। ঠিক আছে? এখন আমি যদি প্রশ্ন করি যে এই যে সংজ্ঞা এটা কি ঠিক আছে? হয়তো বলবেন হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমি বলব যে না এখানে একটি সমস্যা আছে। আমার একটি সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে এই কথাটা নিয়ে। এখন আপনারা মনে করেন যে একটু বুঝার চেষ্টা করুন। আপনার সামনে একটা টিভি আছে। ঠিক আছে? আপনি টিভিটা চালু করলেন, বিটিভি চ্যানেল অন করলেন আপনি। ঠিক আছে? রাত ১০ টার মনে করেন আপনি খবর দেখছেন। হ্যাঁ? আপনি একটু খেয়াল করবেন যে ডান পাশে নিচের দিকে একজন হাত নাড়ছে। সে হাত নেড়ে খবর বলছে, তাই তো? এখন এটাকে আমরা কি বলি? আমরা সাধারণত বলি যে এটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষা, তাই তো? এখন সে যে হাত নেড়ে কথা বলছে তার জন্য কি তার বাকযন্ত্রের ব্যবহার করার প্রয়োজন পড়ছে? না, পড়ছে না। তাহলে আমরা যে এই যে বলছি বাকযন্ত্রের সাহায্যে, হ্যাঁ? এ কথা তো সঠিক হচ্ছে না সকল ভাষার ক্ষেত্রে, তাই না? তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাষা কাকে বলে? স্বাভাবিকভাবে আমি এভাবে বলব যে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ঠিক আছে? এতটুকুই যথেষ্ট। হ্যাঁ? তবে হ্যাঁ, আপনি আ স্কুল কলেজের পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য অবশ্যই ১ম টাই লিখবেন। যাই হোক, এরপর আমরা কথা বলি ভাষার মৌলিক অংশ নিয়ে। ভাষার মৌলিক অংশ হচ্ছে ৩ টি। নাম্বার ১ ধ্বনি বা বর্ণ, ২ হচ্ছে শব্দ এবং ৩ হচ্ছে বাক্য। ঠিক আছে? আবার বলছি ভাষার মৌলিক অংশ ৩ টি। ধ্বনি বা বর্ণ, ২ হচ্ছে শব্দ, ৩ হচ্ছে বাক্য। এখন প্রচলিত মতামত অনুসারে আরেকটা অংশ আছে তা হচ্ছে অর্থ। ঠিক আছে? এখন ধ্বনি কাকে বলে? ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলে। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যেকোনো আওয়াজকেই ধ্বনি বলা হয়। এক্ষেত্রে মনে রাখবেন যে ধ্বনির কিন্তু নিজস্ব কোনো অর্থ থাকে না। ঠিক আছে? আপনি যে আওয়াজগুলো উচ্চারণ করবেন, তার যে অর্থ থাকতে হবে এর কোনো মানে নেই। যেমন মনে করেন অ, আ, ক, খ ইত্যাদি, হ্যাঁ? এইসব ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। ঠিক আছে? এরপর আসছে হচ্ছে আমাদের বর্ণ। বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলা হয় অথবা এভাবেও আমরা বলতে পারি যে ধ্বনিকে নির্দেশ করার জন্য যে সকল প্রতীক বা চিহ্ন আমরা ব্যবহার করি তা হচ্ছে বর্ণ। হ্যাঁ? যেমন উদাহরণ আমি যদি দেই স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, ক, খ, গ, ঘ ইত্যাদি। এগুলোর হচ্ছে আমাদের বিভিন্ন প্রতীক যা দ্বারা আমরা ধ্বনিকে নির্দেশ করছি। বাংলা বাংলা যে ধ্বনি আছে তাকে আমরা নির্দেশ করছি। তাই এগুলো হচ্ছে বর্ণ। ঠিক আছে? এরপর কি? এরপর হচ্ছে আমাদের শব্দ। শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে বা পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। ঠিক আছে? আবার বলছি এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে বা পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। এখন এখানে বিষয়টা হচ্ছে মনে রাখবেন যেটা তা হচ্ছে অর্থ প্রকাশ করে। ঠিক আছে? শব্দ হওয়ার জন্য অবশ্যই অর্থ প্রকাশ করা লাগবে। হ্যাঁ? আপনি যেকোনো ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসিয়ে দিলেই তার শব্দ হবে না, অর্থ প্রকাশ করতে হবে। যেমন কলম, বই, চাবি, ঘর ইত্যাদি হচ্ছে শব্দ। এরপর হচ্ছে বাক্য। বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ পাশাপাশি মিলিত হয়ে যখন পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আবারও বলছি যে কয়েকটি শব্দ পাশাপাশি মিলিত হয়ে যখন পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকেই বাক্য বলে। এখন এখানেও বিষয়টা হচ্ছে মনের ভাব প্রকাশ করা, অর্থ প্রকাশ করা। শব্দ এবং বাক্যের ক্ষেত্রে অবশ্যই
অর্থ এবং মনের ভাব প্রকাশ করতে হবে। ঠিক আছে? আমি যদি উদাহরণ দিই বাক্যের, আমি ভাত খাই, এটা একটি বাক্য। সে কলেজে যায়, এটিও একটি বাক্য। ঠিক আছে? এগুলো আমাদের মনের ভাব প্রকাশ করছে পরিপূর্ণভাবে। ঠিক আছে? তো আজকে খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও। হ্যাঁ? আজকের যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো হচ্ছে আমরা আরো ব্যাপকভাবে আলোচনা করতে পারবো। তবে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। কারণ কি পরবর্তী ভিডিওতে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমাদের এই ৫ টি বিষয় লাগবে। ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওতে কোনো ধরনের সমস্যা নেই। আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।